আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইতিহাসের পাতায় যারা শ্রেষ্ঠ নেতাদের খোঁজে বেরিয়েছেন তাদের মধ্যে তিনজনে এই সিদ্ধান্ত পৌঁছান, মানব ইতিহাসের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। এই জীবনকারদের একজন মাইকেল এইচ হার্ট, যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি অভিমত দেন যীশু খ্রিস্ট কারো পিতা ও স্বামীও ছিলেন না কোনো শাসক, মিলিটারি কমান্ডার, এমনকি রাষ্ট্রনায়ক। তাই তিনি আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পারেন না। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিক দিক থেকে যীশু খ্রিস্টের মতোই প্রভাবশালী হওয়ার পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবেও সর্বকালের সবচেয়ে প্রভাবশালী নেতাদের তালিকায় স্থান পাওয়ার যোগ্যতা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই নেতা ছিলেন। এটাই আমাদের মূল চাবিকাঠি। এই দুইয়ের সমন্বিত নেতৃত্বই পৃথিবীতে আজ বড় বেশি প্রয়োজন। যদিও খ্রিস্টানরা হার্টের পছন্দের তালিকার প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখে অবাক হতে পারেন, কিন্তু তিনি তার পছন্দের কারণ দেখিয়েছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যীশু খ্রিস্টের উপর স্থান দেওয়া হয়েছে দেখে অবাক হতে পারেন, কিন্তু স্থান দেওয়ার দুটি প্রধান কারণ আছে। প্রথমত, খ্রিস্টান ধর্মের বিকাশে যীশুর চেয়ে ইসলামের বিকাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও খ্রিস্টান ধর্মের নৈতিক দৃষ্টিভঙ্গি শেখানোর দায়িত্বে ছিলেন, যা ইহুদি ধর্ম থেকে ভিন্ন। সেন্ট পল, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের বিকাশকারী, প্রধান ও ধর্মপ্রচারক এবং নিউ টেস্টমেন্টের বড় অংশের লেখক। অথচ সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইসলামের নৈতিকতার মান এবং ইসলামী ধর্মত্ব প্রচার করেছিলেন। মূলত তিনি ইসলামের বিকাশের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21।